এর দিকে নজর। অনুপ্রবেশ ইস্যুতে ফের অমিত শাহের দ্বারস্থ বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ বিজেপির। এমনটাই সূত্র মারফত খবর। কাঁটা তার বসাতে জমি না দেওয়ার অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। কেন জমি অধিগ্রহণ করছেন না মমতা? প্রশ্ন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জমি অধিগ্রহণের কাজ এই রাজ্যেরই। জমি অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে তুলে দেওয়ার কাজ, এই প্রাথমিক কাজটি রাজ্যের তরফেই করার কথা। তাহলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সীমান্ত সুরক্ষার স্বার্থে জমি চাওয়ার পরেও কেন জমি অধিগ্রহণ করছেন না, এই প্রশ্ন তুলছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ বিজেপির। এমনটাই সূত্র মারফত খবর। কাঁটা তার বসাতে জমি না দেওয়ার অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। নিশীথ প্রামাণিক কি বলেছেন শুনুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নিশীথ প্রামাণিক, যিনি এমন একটা এলাকা থেকে আসেন যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে এবং লাগাতার অনুপ্রবেশের সমস্যা রয়েছে। নিশীথবাবু, সমস্যাটা কোথায় বলুন তো? মানে যদি অনুপ্রবেশটা বন্ধ হয় তাহলে তো ভারতীয়রা নিরাপদে থাকবেন। দেখুন, প্রশ্নটা এটাই। প্রশ্ন যেমন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, সমগ্র বাংলার মানুষের। প্রায় কয়েকটা জঙ্গি গোষ্ঠী থেকে কয়েক হাজার জঙ্গি ভারতবর্ষে প্রবেশ করেছে এবং পাশাপাশি মুর্শিদাবাদ থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু এই বাংলাদেশি যারা বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরকে পাওয়া যাচ্ছে। প্রশ্ন এটাই যে কার স্বার্থে এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্ড অ্যাকোয়ার করছেন না এবং সেই ল্যান্ড বিএসএফকে বা কেন্দ্র সরকারের হাতে তুলে দিচ্ছেন না, যাতে ফেন্সিং কমপ্লিট করা যায়। যে 350 কিলোমিটার, 450 কিলোমিটার ফেন্সিং এখনও ইনকমপ্লিট রয়েছে, সেটা করা যায়। সেই ব্যবস্থা কার স্বার্থে করছেন? রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের ইন্টেলিজেন্স, তাদের কাছে এই খোঁজগুলো থাকে না আগে? বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, যারা ইনফিল্ট্রেশন করছেন, তাদেরকে তৃণমূল কংগ্রেসের নেতারা আহ্বান জানাচ্ছেন যে তাদেরকে বিভিন্ন রকমের সুবিধা করে দেবেন, নাগরিকত্ব পাইয়ে দেবেন। তো স্বাভাবিকভাবেই এখানে তো তাদেরকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে। বাংলাদেশি যারা সন্ত্রাসবাদী সংগঠন থেকে আসছে তাদের জন্য ফার্স্ট সেফ হাউস যে দল সরকারে রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদের দ্বারাও কিন্তু সুরক্ষিত। একটা শেষ প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে আপনার বৈঠকও হয়েছে, অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলাদা করে কোনো কথা হলো বা এমন কোনো পদক্ষেপের বার্তা কি দেওয়া হয়েছে? দেখুন, নিশ্চিতভাবে রাজ্য সরকারের কাছে বারবার সহযোগিতা চাওয়া হচ্ছে দেশের সুরক্ষার স্বার্থে। বাংলার মাধ্যমে পুরো দেশের ইন্টারনাল সিকিউরিটি কিন্তু একটা থ্রেট তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই বারবার অনুরোধ জানানো হয়েছে। নিশ্চিতভাবে আমরা চাইব যে বাংলার প্রশাসন এই ব্যাপারে কেন্দ্রের সঙ্গে থাকুক। পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ, তাদের মাথা হেট হয়ে যায় যে তাদের রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী রয়েছে যে কিনা কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সের উপরে আঙ্গুল তোলেন। যেভাবে কেন্দ্রীয় সরকার বারবার রাজ্য সরকারের কাছে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের জন্য জমি চেয়েছে, জমি পায়নি, সেই বিষয়টারও উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিও অতনু নাগের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।